প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে আসছেন ভারতের ডেপুটি স্পিকার ওম বিড়লা। সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আপনারা জানেন বিগত সময়ে শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে আসেন ভারতের অন্যতম এবং সবচেয়ে বেশি পপুলার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে আসার প্রেক্ষিতে বাংলাদেশে বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল করা হয় তার বিরুদ্ধে। সে সময় খেলাফত মজলিস হেফাজত ইসলামের প্রায় ১৭ থেকে ২০ জন মানুষ নিহত হয় এবং সেই সাথে এবং সেই আন্দোলনের যে নেতৃত্ব দেয় বাংলাদেশ খেলাফত মজলিস অর্থাৎ মামুনুল হকের যে মহাসচিব তিনি। মামুনুল হক সেই বিক্ষোভের নেতৃত্ব দেন এবং সেখানকার সময় কিন্তু প্রায় ১৭ থেকে ২০ জন মানুষ প্রাণহানি ঘটায় এবং বর্তমানে মামুনুল হক বড় একটি পদে রয়েছেন এবং বাংলাদেশে ইসলামপন্থী দলের যে উত্থান হয়েছে এবং সেই সময় বাংলাদেশে আসছেন বা বর্তমানে যে যে মন্ত্রী পরিষদ শপথ পাঠ হবে সেখানে আসবেন ভারতের ডেপুটি স্পিকার সহ আরো ভারতের যে যে উচ্চ কক্ষ রয়েছে নিম্ন কক্ষ সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ আসবেন দেশে এবং তাদের দেশে আসা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে তাদের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে এবং এটি বাংলাদেশের জন্য লজ্জাজনক কিনা সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্লেষক আলোচনা করেছেন এবং তাই তিনি যে দেশে আসবেন এবং কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেটিও কিন্তু একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ওম বিড়লা ভারতের ডেপুটি স্পিকার তিনি বাংলাদেশে আসবেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করবেন। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা করা হবে এবং বাংলাদেশে যে ইসলামপন্থী যে গোষ্ঠী রয়েছে তাদের যে উত্থান হয়েছে এগুলো বিষয় নিয়ে তারা হয়তো বা কড়া প্রতিবাদ জানাবে এবং তারেক রহমানের প্রতি আস্থা এবং ভরসা রেখে যাবে যে তারা যেন এই ইসলামপন্থীর যে তাদের যে কন্ট্রোল করা হয় এবং সেই সাথে আওয়ামী লীগ যেন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে এগুলো বিষয় নিয়ে হয়তোবা তিনি আলোচনা করবেন। ভারতের ডেপুটি স্পিকার ভারতের অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি। তিনি মোদির নির্দেশে তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে যে অবস্থানরত মন্ত্রী পরিষদ শপথ পাঠ গ্রহণে উপস্থিত থাকবেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করবেন। বিগত সময়ে যখন নরেন্দ্র মোদী দেশে আসেন সে সময় প্রায় অনেক বাংলাদেশের মানুষ প্রাণহানি ঘটে এবং নরেন্দ্র মোদীকে লাঞ্ছনা করা হয়, তার বিরুদ্ধে বিক্ষোভ করা হয় এবং তার যে রয়েছে তাকে প্রতীকীভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এগুলো বিষয় নিয়ে কিন্তু অনেক ওই সময় অনেক বড় বড় মিছিল বিক্ষোভ হয়েছে। সে সময় যে স্মৃতি সেটি অবশ্যই নরেন্দ্র মোদী জানেন, হয়তোবা সেটি স্মরণ রেখেই তিনি দেশে এবার আসবেন না। তার প্রেক্ষিতে তার পরিবর্তে ডেপুটি স্পিকার রয়েছে ভারতে, তিনি আসবেন ওম বিড়লা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করবেন এবং তিনি যে আসবেন এবং অনেক ইসলামী দল রয়েছে তারা অলরেডি ওম বিড়লা ভারতের ডেপুটি স্পিকার এবং ভারতের বিরুদ্ধে তারা বিক্ষোভ এবং সমাবেশে ডাক দিয়েছে এবং বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষিতে দেশের কি হালচাল হয় সেটি মূল বিষয়। এগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশের জন্য কি ধরনের বার্তা দেয় সেটিও মূল বিষয় এবং আওয়ামী লীগের যে বর্তমান যে দেশে অবস্থানত যে নেতাকর্মী রয়েছে তারা তাকিয়ে আছে ভারতের দিকে, ভারত কি ধরনের ব্যবস্থা নেয় এবং ভারত কোনো চাপ প্রয়োগ করে তারেক রহমানের উপরে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করবে কিনা। এই জন্যই আওয়ামী লীগও চাচ্ছে ভারতের উপর আস্থা রেখে এবং ভারত যেন এগুলো বিষয় নিয়ে আলোচনা করে এবং অনেক বিশ্লেষক মনে করেন যে ভারত অবশ্যই চাইবে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। কোনো দলকে কোনো গোষ্ঠীকে চাপিয়ে রাখা কোনো গণতান্ত্রিক দেশে এটি বৈধ নয় এবং এটি অনেক এই যে ডিজিটাল যুগ এই যুগে অনেক একটি খারাপ দিক এবং সেই সাথে তারেক রহমানের উপরে আস্থা রেখেই ভারতের যে ডেপুটি স্পিকার রয়েছেন ওম বিড়লা তিনি হয়তো দেশ ত্যাগ করে চলে যাবেন, তবে এগুলো বিষয় নিয়ে হয়তো বা তিনি আলোচনা করবেন এবং তার বিরুদ্ধে যেন বিক্ষোভ মিছিল না হয় সেটির জন্য তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের সাথে যোগাযোগ করছেন যেন তাদের সম্মান রেখে ভারত যেহেতু প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে সম্মান রেখে যেন বাংলাদেশের মাটিতে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে ইসলামী দলগুলো, তার জন্য তারেক রহমান আজকে রাতেই নাহিদ ইসলাম এবং জামাতে আমির রয়েছে তাদের সাথে বৈঠক করুন এবং সাক্ষাৎ করবেন।